হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 3 থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি নিয়ে, অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি কেমন ধরনের ছিল এই বিষয়টার উপরই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হলো 7076398606 এবং আরেকটা হলো 6295916282। এই দুটো নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের থার্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস। এই 599 রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু তোমাদের সেমিস্টারের যে সমস্ত নোটসপত্র থেকে শুরু করে সাজেশনসগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি। দেখো, ভিডিও শুরুতেই বললাম আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি সম্পর্কে। ঠিক আছে, হাতিয়ার বা এটাকে কিন্তু আয়ুধও বলা হয়ে থাকে। ঠিক আছে, কি বলা হচ্ছে যে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের মূল বৈশিষ্ট্য কি ছিল, মানে ফিচার্স কি ছিল এই মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি। তার আগে বলে রাখি, এই যে প্রস্তর মানে মধ্যপ্রস্তর যুগের মধ্যে আমরা প্রস্তর যুগ সম্পর্কে জানছি। তো প্রস্তর যুগ বলতে কি বোঝায়? প্রস্তর যুগ বলতে সেই যুগকে বোঝানো হচ্ছে যে যুগের মানুষ হচ্ছে দৈনন্দিন জীবনে মানে বিভিন্ন হাতিয়ার হোক বা যন্ত্রপাতি হোক বা বিভিন্ন জিনিসপত্র তৈরিতে তারা কিন্তু পাথরের ব্যবহার করত, কোনো রকমের ধাতুর ব্যবহার করতে কিন্তু তারা শেখেনি। ঠিক আছে, তো সেই যুগটাকেই কিন্তু প্রস্তর যুগ বলা হচ্ছে। আর এই প্রস্তর যুগের যে সময়সীমাটা রয়েছে সেই সময়সীমার উপর ভিত্তি করে কিন্তু এই যুগকে তিনটি ভাগে ভাগ করে আলোচনা করা। একটা হলো প্রাচীন প্রস্তর যুগ, একটা হলো মধ্যপ্রস্তর যুগ এবং একটা হলো হচ্ছে নব্যপ্রস্তর যুগ। তো সেই মতোই আজকে ক্লাসে আলোচনা করব মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি সম্পর্কে। ঠিক আছে, দেখো প্রথমে যেটা বলা হচ্ছে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের যে মূল বৈশিষ্ট্য বা মূল যে মেইন যে ফিচার্সটা রয়েছে সেটা হচ্ছে ক্ষুদ্রত্ব ও ধারালো। ঠিক আছে, ক্ষুদ্র বলতে ছোট হতো এবং কিন্তু খুব ধারালো হতো। এবং এই যুগে হাতিয়ারগুলি ক্ষুদ্র হলেও মানে ছোট হলেও সংখ্যার দিক থেকে সেটা ছিল কিন্তু অনেকটা বেশি। ঠিক আছে, হাতিয়ারগুলির ধরন কেমন ছিল বা বৈশিষ্ট্য কেমন ছিল? ক্ষুদ্র হতো এবং ধারালো হতো, কিন্তু ক্ষুদ্র হলেও অর্থাৎ ছোট হলেও সেই সংখ্যার দিক থেকে কিন্তু সেই হাতিয়ারগুলি অনেকটাই কিন্তু বেশি পরিমাণে ছিল। এই যুগের উল্লেখযোগ্য হাতিয়ার বা আয়ুধগুলি হলো বাটালি, চাচনি, ব্লেড, ভোমর বা যেটাকে পুন বলা হচ্ছে এবং ত্রিকোণী যে প্রস্তরায়ুধ। ঠিক আছে, এই সমস্ত হাতিয়ারের মধ্যে কিন্তু বা আয়ুধগুলির মধ্যে এগুলি কিন্তু বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য রয়েছে। এছাড়াও বলা যায় যে পাথরের জাতা, হামানদিস্তা প্রভৃতিও কিন্তু পাওয়া গিয়েছিল বেশ কয়েকটি প্রত্নক্ষেত্রে, মানে খনন কার্যের ফলে কিন্তু বেশ কিছু জায়গায় এই সমস্ত জিনিসগুলি কিন্তু পাওয়া গিয়েছিল। এছাড়াও আরো কি বলা হচ্ছে, হাড় কিংবা চকমকি পাথর দিয়ে কিন্তু তীর তৈরি করা হতো। তাহলে এই মধ্যপ্রস্তর যুগে কিন্তু তীর তৈরি করা হতো। সেটা কিভাবে করা হতো? বিভিন্ন চকমকি যে পাথর রয়েছে সেই চকমকি পাথর দিয়ে কিন্তু তীর কিন্তু তৈরি করা হয়ে থাকতো। এছাড়াও বলা যায় যে মধ্যপ্রদেশের ভীমবেটকার গুহায় বর্ষা, তীরধনুক প্রভৃতির ছবিও লক্ষ্য করা যায়। এই যুগের হাতিয়ারগুলি ছিল আগের যুগের তুলনায় পাতলা এবং হালকা। আগের যুগের তুলনায় মানে প্রাচীন প্রস্তর যুগের তুলনায় এই যে মধ্যপ্রস্তর যুগ রয়েছে, এই মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি ছিল কিন্তু প্রাচীন প্রস্তর যুগের তুলনায় পাতলা এবং হালকা ধরনের কিন্তু ছিল। যেমন বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি বেশ বলা যায় যে বড় হতো এবং একটু ভারী ধরনের হতো, কিন্তু মধ্যপ্রস্তর যুগের যে হাতিয়ারগুলি ছিল সেগুলি কিন্তু প্রাচীন প্রস্তর যুগের তুলনায় কিন্তু অনেকটাই হালকা হতো এবং অনেকটাই বলা যায় যে পাতলা ধরনের কিন্তু হতো। ঠিক আছে, তাহলে আমরা এখানে মধ্যপ্রদেশের যে ভীমবেটকার গুহা রয়েছে সেখানে কি দেখা যাচ্ছে? বর্ষা, তীরধনুকের কিন্তু ছবি, অর্থাৎ সেই ভীমবেটকার গুহার দেওয়ালের মধ্যে কিন্তু বিভিন্ন ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে আলোচনা করলাম মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি সম্পর্কে, সেখানে আলোচনা করলাম হাতিয়ারগুলির মূল বৈশিষ্ট্য কি ছিল,
ছিল, হাতিয়ারগুলি কেমন ধরনের হতো, হাতিয়ারগুলির মধ্যে উল্লেখযোগ্য কোন কোন হাতিয়ার রয়েছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। এবং আজকে আলোচনার বিষয় কিন্তু আমার এতটাই ছিল। সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু তোমাদের ভিডিও শুরুতেই আমি দিয়ে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।